হ্যালো এন্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। শিক্ষণিক তরফ থেকে আরেকটি ভিডিও ক্লাসে তোমাদের জানাই স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা তোমাদের ক্লাস 11 ইংরেজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে অংশটি অর্থাৎ আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হতে চলেছে বা কোয়েশ্চেন কি কি ধরনের আমাদের পড়ছে সেই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা দেব। ইতিমধ্যে আমরা সবাই অবগত যে ফার্স্ট সেমিস্টার আমরা এমসিকিউ বেসড পরীক্ষা দিতে চলেছি, বাট এমসিকিউ বেসড হলেও এখানে এমসিকিউ গুলো কোন কোন ধরনের হবে সেই কনসেপ্টটা এখনো হয়তো আমাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে। এখানে এমসিকিউ কেমন টাইপের হতে পারে, মানে কত রকম কাইন্ডের হতে পারে, আজকে তোমাদেরই একটা চ্যাপ্টার অর্থাৎ র্যাপিড রিডার বইয়ের ম্যাকবেথের কয়েকটি কোয়েশ্চেন নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। এই ক্লাসে আমরা এই কোশ্চেনগুলোর সমাধান করব এবং সঙ্গে সঙ্গে কত ধরনের কোশ্চেন আমরা সলভ করছি সেটাকে নিয়েও আলোচনা করব। দেখো, এখন ম্যাকবেথ এই চ্যাপ্টারটার অনেকটা একটা বড় চ্যাপ্টার বা ভাস্ট চ্যাপ্টার। পড়তে গিয়ে আমাদের মনে একটু হয়তো দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে যে এত বড় চ্যাপ্টার এমসিকিউ আমরা কিভাবে সলভ করব। বাট আমি তোমাদের ম্যাকবেথ যেভাবে বাংলায় পড়িয়ে দিয়েছি সেই বাংলায় পড়াটাকে আমরা যদি খুব ভালোভাবে শুনে নিই, আমার মনে হয় না এমসিকিউ সলভিং এর ক্ষেত্রে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে। তাই আমি এক্সপেক্ট করব বা আশা করব যে তোমরা আমাদের ম্যাকবেথের বাংলায় বলা গল্পটা পুরোটা একবার ভালো করে শুনবে। এবং আজকে আমি কিছু তোমাদের থিমেটিক বেসড এবং কিছু অন্যান্য টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা ধরনের এমসিকিউ আমি গুরুতরভাবে এবং পরিষ্কারভাবে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো প্রথমেই আমরা কিছু থিম বেসড কোয়েশ্চেন দেখে নিই। কয়েকটা থিম বেসড কোয়েশ্চেন আমরা অ্যানসার সলভ করে নিই এবং দেখে নিই আমরা উত্তর দিতে পারছি কিনা। প্রথম কোশ্চেনের দিকে যদি আমরা তাকাই, Question number 1. The enemy soldiers of Norway were conquered at the hands of, অর্থাৎ কাদের হাতে এনিমি সোলজাররা পরাজিত হয়েছিল নরওয়ে। আমরা খুব ভালো করেই জানি, গল্পের শুরুতেই দেখেছিলাম ম্যাকবেথ। তাহলে এটা আমাদের উত্তর কি হয়ে যাবে না, ম্যাকবেথ উইল বি আওয়ার রাইট অ্যান্সার। তাহলে এটা আমাদের ম্যাকবেথ হয়ে যাবে সঠিক উত্তর। সেকেন্ড কোশ্চেন, The Thane of Cawdor was another title that was given to Macbeth by. Thane of Cawdor উপাধি ম্যাকবেথকে দিয়েছিল প্রথম কে দিয়েছিল আমরা দেখেছিলাম সেকেন্ড উইচ। ফার্স্ট উইচ থেন অফ গ্লেমিস বলে অভিবাদন করেছিল, সেকেন্ড উইচ কিন্তু থেন অফ কাউডর বলেছিল। সো সেকেন্ড উইচ উইল বি দা রাইট অ্যান্সার। বেশ, এরপরে কোশ্চেনটা আমরা দেখে নিই একটু। চলো, 3 নম্বর কোশ্চেনে আমাদের কি বলা হয়েছে, The expectation level of Macbeth was greatly increased as he was constantly pondering of assumption that was made by the, অর্থাৎ আমাদের ম্যাকবেথের যে এক্সপেকটেশন লেভেল সেটা আরো বেড়ে গেছিল। কার ভবিষ্যৎবাণীর কারণে? থার্ড উইচের ভবিষ্যৎবাণীর কারণে, তাই তো? কারণ থার্ড উইচই তাকে কিন্তু অর্থাৎ ম্যাকবেথকে কি বলেছিল না, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, অর্থাৎ তুমি কিন্তু এরপর স্কটল্যান্ডের রাজা হবে, এই কথাটা কিন্তু থার্ড উইচ বলেছিল। সো অপশন বি উইল বি আওয়ার রাইট অ্যান্সার। এবার চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 4। Question number 4. On perceiving Duncan's face, Lady Macbeth spotted a tint of similarity like her. অর্থাৎ কোশ্চেনটার অর্থ বলতে চেয়েছে আমাদের ডানকানের মুখ দেখে লেডি ম্যাকবেথের কার মুখের কথা মনে পড়ে গেছিল। আমরা দেখেছিলাম লেডি ম্যাকবেথের ডানকানকে যখন হত্যা করতে গেছিলেন তিনি নিজেই, তখন ডানকানের ঘুমন্ত মুখ দেখে লেডি ম্যাকবেথের তার বাবার মুখের কথা মনে পড়ে গেছিল। So the answer will be the option number D, father. এরপর আসছে আমরা পরবর্তী কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন যদি দেখি তাহলে দেখতে পাবো the witches looked like, witches দেরকে কেমন দেখতে ছিল। যে সমস্ত অপশন গুলো রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন সি unearthly creature। আমরা দেখেছিলাম, আমি কিন্তু পড়াতে গিয়েও তোমাদের বারবার বলেছিলাম যে গল্পের শুরুতে বা নাটকের শুরুতে কিন্তু এদেরকে আমরা উইচেস বলে চিনছি না, এদেরকে unearthly creature বা অপার্থিব জন্তু বলে চিনে আসছি। তো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। চলো, বিফোর কিলিং ডানকানকে হত্যা করার আগে ম্যাকবেথ কি দেখেছে? বিফোর কিলিং ম্যাকবেথ অর্থাৎ ডানকানকে হত্যা করার আগে ম্যাকবেথ কি দেখেছিল? দি ড্যাশ ইন হিজ ভিশন, তার
দৃশ্যতে বা তার কল্পনায় কি দেখেছিল? আ ফ্লোটিং ড্যাগার পয়েন্টিং হিম টু ডানকানস চেম্বার, অর্থাৎ একটা ড্যাগার হাওয়াতে ভাসছে যেটা ডানকানের চেম্বার অর্থাৎ ডানকানের শোবার ঘরের দিকে তাকে যেন ইন্ডিকেট করছে যে চলো ওই দিকেই আমাকে নিয়ে চলো। মোট কথা একটা ড্যাগারকে তিনি ভাসতে দেখেছিলেন। ড্যাগার অপশনটার মধ্যে কিন্তু থাকবে। ওকে, what response was made by the king attendants after they were awake? অর্থাৎ কি রেসপন্স করেছিল ওই রাজার অ্যাটেন্ডেন্টস, ওই প্রহরীরা? দেখো তারা দুটো কথা বলেছিল না? কি বলেছিল? গড ব্লেস আস এন্ড আমিন। এবং পরে ম্যাকবেথ আমিন বলার চেষ্টা করেও বলতে পারেনি, কারণ তার গলা শুকিয়ে গেছিল। একদম স্পষ্ট পাই টু পাই গল্প থেকেই কোশ্চেন। চলো এইবার আমরা যে টাইপ অফটা শিখবো দ্যাট ইজ ট্রু এন্ড ফলস। এতদিন পর্যন্ত তোমরা তো ইংরেজিতে ট্রু ফলস এর টি বা এফ লিখে এসেছো এবং হয়তো বা যেখানে বলেছে সাপোর্টিং স্টেটমেন্ট দাও সেখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিয়েছো, বাট এইবার ওই ট্রু ফলস এর প্যাটার্নটাতেও চেঞ্জ আসতে চলেছে। মানে দেখে নাও কিভাবে এখানে ট্রু ফলস গুলোকে সলভ করতে হবে। মনে রাখবে এই ট্রু ফলসটা দুটো কাইন্ডে পড়তে পারে, ঠিক আছে? ফার্স্ট অফ কাইন্ডটা দেখে নাও, যেখানে কি বলা হচ্ছে না চারটে স্টেটমেন্ট দেওয়া হবে কিন্তু তোমাদের 1 2 3 4 করে চারটে, একটা স্টেটমেন্ট নয়। এই চারটে স্টেটমেন্ট দিয়ে অপশন দেওয়া হবে। কিরকম? ধরো দেখা গেল 1 2 3 4 করে চারটে স্টেটমেন্ট দিয়েছে। এই চারটে স্টেটমেন্টের মধ্যে নাম্বার 1টা ট্রু, নাম্বার 2টা ট্রু, নাম্বার 3 এন্ড নাম্বার 4 ফলস। আমাদের কিন্তু একটা অপশন এরকম থাকবে 1 and 2 is true, 3 and 4 is false। এইভাবে অপশন থাকবে। অথবা দেখো কোশ্চেনে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, আই দিয়ে পাশে টি, ডবল আই এফ, ডবল আই টি এবং টিপিল আই তে এফ এবং আই ভি অর্থাৎ 4 নম্বরটাতে এফ। এইভাবেও অপশন দিতে পারে। অর্থাৎ প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি দিতে পারে অপশন, অথবা যেগুলো ট্রু সেগুলো এক জায়গায় করে দিয়ে এবং যেগুলো ফলস সেগুলো এক জায়গায় করে দিয়ে একটা অপশন দিতে পারে। প্রথম তোমরা যে অপশন দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়ালি অপশন আছে। লক্ষ্য করো চারটে স্টেটমেন্ট আছে, এদের নিচে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোতে দেখো অপশন এ তে লেখা আছে আই দিয়ে লেখা আছে টি এবং অপশন 2 তে লেখা আছে দেখো এফ দিয়ে লেখা আছে এফ এবং অপশন 3 তে দেখো লেখা রয়েছে আবার এফ এবং অপশন 4 তে দেখো লেখা রয়েছে টি। এবার স্টেটমেন্ট গুলোকে কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। ট্রু ফলসে স্টেটমেন্ট প্রত্যেকটা মন দিয়ে পড়বে এবং পরীক্ষায় যখন তুমি সলভ করবে তুমি একটা স্টেটমেন্ট পড়ার পর সেটা ট্রু না ফলস প্রথমেই দেখে নেবে। সবগুলো পড়ে বিচার করবে না, হ্যাঁ? প্রথমে তুমি দেখে নেবে ওটা ট্রু না ফলস। যদি তুমি প্রথমটা পড়ে দেখলে ট্রু, তো পাশে ছোট্ট করে একটা টি লিখে নিতে পারো। যদিও কোশ্চেন পেপারে তোমরা কিছু লিখবে না, অন্য কোনো রাফ পেপারে তোমরা সেটা লিখতে পারো যদি ভুলে যাও সেই কারণে, হ্যাঁ? এবং বারবার বলছি, হয়তো দেখা গেল তুমি নির্ণয় ঠিকঠাক ভাবে করে ফেললে, দেখা গেল প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস, তৃতীয়টা ফলস, চতুর্থটা ট্রু, এইভাবে তুমি করলে পাশে করে ফেললে ঠিকঠাক, কিন্তু অপশন বাছতে গিয়ে সামান্য অন্যমনস্ক হয়ে অন্য অপশন বেছে ফেলেছো, তাহলে কিন্তু তোমার পুরো পরিশ্রমটা বিফলে চলে গেল। দেখা গেল তোমার যেটা সিকুয়েল ছিল সেটা ছিল অপশন 1 এ, তুমি কোনো এক কারণে মনোসংযোগ বিঘ্নিত হওয়ার কারণে অপশন 2 এরটাতে মার্ক করে দিয়ে চলে এসেছো ওএমআর শিটে। আর ওএমআর শিটে আমি বলেছি একবার মার্ক করলে আর তুমি রেকটিফাই করতে পারবে না, কারণ ওই পুরো মার্কটাই তুমি যদি ভাবো যে দিয়ে দিয়েছি আবার যেটা ভুল হয়ে গেছে যেটা ঠিক সেটা ভুলিয়ে দিই সেটা আমার ঠিক হয়ে যাবে, না, পুরোটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ ওই কোশ্চেনটা তুমি আর নাম্বারই পাবে না। এই ওএমআর শিট ফিল আপ করার সময় মাথায় রাখবে যতবারই ফিল আপ করবে ততবার ভালো করে মনোযোগ সহকারে দেখবে কত দাগেরটা ফিল আপ করছো। তুমি দেখা গেল 38 এর দাগেরটা 39 এর দাগে ফিল আপ করে ফেলেছো, তারপরে কিন্তু তাহলে পুরো সিকোয়েন্স ওলট পালট হয়ে যেতে পারে। প্রত্যেকটা প্রশ্ন বারবার মিলিয়ে দেখবে আমি একেরটাতেই ফিল আপ করেছি কিনা, দুইয়েরটাতেই ফিল আপ করেছি কিনা। আদারওয়াইজ তুমি পরীক্ষা খুব ভালো দিয়েছো ভেবে এলে, কিন্তু সামান্য মনোসংযোগের অভাবের কারণে পুরো পরীক্ষাটাই তোমার একেবারে বেকারে চলে গেল। তাহলে এতদিনে পরিশ্রম, এতদিনে সাধনা সব কিন্তু জলে চলে যাবে তোমার সামান্য একটু মনোসংযোগহীনতার কারণে। এই ধরনের পরীক্ষা যখন দেবে মনোসংযোগ কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে। চলো এইবার কোশ্চেন করে আলোচনা করি। বেশ, কোশ্চেনের প্রথমটা কি ছিল দেখা যাক। একটা বলা হচ্ছে ম্যাকবেথ এন্ড ব্যাংকো ওয়ার স্টপড বাই 3 উইচেস। ম্যাকবেথ এবং ব্যাংকো তিনটে পেতনির দ্বারা স্টপ হয়েছিল।
হ্যাঁ এটা ট্রু, তো আমরা একটা ট্রু বলে লিখে রাখলাম। কোশ্চেন নাম্বার 2, the first witch saluted Macbeth with the title Thane of Cawdor। না, ফার্স্ট উইচ Thane of Glamis বলেছিল, তাহলে এটা ফলস, তাহলে এটা এফ আমরা ধরে রাখলাম। 3 নম্বর অপশনে the second witch addressed Macbeth as Thane of Glamis। না, এটাও ফলস, ওলট পালট হয়ে গেছে। দেখো আমাদের ফার্স্ট উইচ Thane of Glamis বলেছিল, সেকেন্ড Thane of Cawdor বলেছিল, তাহলে ডবল আই এবং ট্রিপল আই এই দুটো ফলস। আই অর্থাৎ 1 নম্বরটা ট্রু হয়েছে। 4 নম্বরটা কি আছে দেখা যাক। The third witch prophesied the Macbeth would be the king of Scotland। হ্যাঁ, তৃতীয় উইচই প্রফেসি করেছিল যে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে, এটা ট্রু। তাহলে 1 and 4 ট্রু, 2 and 3 ফলস। এবার সেটা কোন অপশন আছে দেখবো, তাকিয়ে তো দেখলে তোমরা দেখতে পাবে। দেখো একের দেখো অর্থাৎ এ এর অপশন যেটা রয়েছে সেটাতেই আছে। দেখো এ এর অপশনে বলা আছে প্রথমটা ট্রু, আমাদেরও প্রথমটা ট্রু হয়েছিল। দ্বিতীয়টা ফলস, হ্যাঁ আমাদের দ্বিতীয়টা ফলস হয়েছিল। তৃতীয়টা ফলস, হ্যাঁ আমাদের তৃতীয়টা ফলস হয়েছিল। চতুর্থটা ট্রু, হ্যাঁ এটাই হয়েছিল। তাহলে পুরোপুরি এই সিকুয়েল। এইবার আমি যে কথাটা বলছিলাম তোমরা ভুলটা কোথায় করে ফেললে, অপশন এ চুজ করেছো, সব করে ফেলেছো, অথবা দেখা গেল অপশন এটা তুমি চুজ করো না, মানে তুমি টি এফ এফ এইভাবে সব লিখে ফেলেছো, ঠিক আছে। অর্থাৎ কোশ্চেনটা পড়ে সামান্য একটু মনোসংযোগ বিঘ্নিত ঘটেছে। 2 এর দিকের অপশনটা অর্থাৎ অপশন বিটাও হয়তো দেখা গেল একদম পুরোপুরি প্রায় ক্লোজ ছিল, একটা উলট পালট ছিল, তুমি দেখে নিয়েছো এটা ওরকম হচ্ছে, দিয়ে ভুল করে ওইটাই টিক মেরে দিয়েছো। তাহলে তুমি আইডেন্টিফাইটা করলে ঠিকঠাক, অর্থাৎ কোনটা ট্রু কোনটা ফলস প্রথমে সব ঠিকঠাক আইডেন্টিফাই করলে, বাট অপশন চুজ করতে গিয়ে উল্টো করে এই কেসটা কিন্তু তোমাদের সঙ্গে ঘটতে পারে। এই বারবার বলছি, এই ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতার সঙ্গে অপশন চুজ করবে। ওকে, Macbeth saw another dagger in the air। ম্যাকবেথ আর একটি ড্যাগার দেখেছিল হাওয়াতে। It reveals Macbeth's determination। এটা ম্যাকবেথের দৃঢ় প্রতিজ্ঞাকে বোঝায়। এটা হ্যাঁ সত্যি তো ট্রুই, কারণ ম্যাকবেথ তো নিজের কাজটা জাস্টিফাই করার চেষ্টা করছিল না, যে ড্যাগারটা আমাকে পয়েন্ট আউট করছে যে ঘরের দিকে চলো, তার মানে ম্যাকবেথ ডিটারমাইন্ড হয়েছে যে হ্যাঁ আমি রাজাকে খুন করব। তারপর অপশন 2 কি বলছে, মানে ডবল আই কি বলছে, অপশন না স্টেটমেন্ট। Macbeth saw another dagger in the air। It reveals Macbeth's mental conflict। হ্যাঁ এটা মেন্টাল কনফ্লিক্টও দেখাচ্ছে, অর্থাৎ দেখো বারবার ড্যাগারটা কমন আছে। এই ড্যাগারটা থেকে আমরা কি কি ইমেজ পাচ্ছি, প্রথমত ডিটারমিনেশনের মধ্যে একটা দৃঢ়চেতা ভাব, ম্যাকবেথ হ্যাঁ আমাকে বোধহয় ড্যাগারটা বোঝাচ্ছে যে আমাকে খুন করতেই হবে, হ্যাঁ এটা এসেছিল ঠিক কথা। দ্বিতীয়টা তো অবভিয়াস, মেন্টাল কনফ্লিক্ট তো ছিলই ছিল, যে জন্য সেই সমস্ত হ্যালুসিনেশন গুলো হচ্ছিল। তৃতীয়টাই আছে এই ড্যাগারটা রিভিলস ম্যাকবেথস গুডনেস। ম্যাকবেথের ভালো মানসিকতাকে বোঝায় না, মোটেই না, কারণ ভালো মানসিকতা বোঝালে ওই ড্যাগারটাকে দেখে তিনি কখনো বলতেন না যে হয়তোবা পরম বিধাতাও চাইছে আমি রাজাকে হত্যা করি, তাহলে এটা গুডনেস হতে পারে না। দিস ইজ ফল বেস। ওকে, নাম্বার ওয়ান ডিটারমিনেশন। ওকে, ডিটারমিনেশন কিন্তু আসবে না, হ্যাঁ এটা ম্যাকবেথের দৃঢ়চেতা মনোভাবকে বোঝাচ্ছিল না। কনফ্লিক্ট, ম্যাকবেথ ওয়াজ কনফ্লিক্টেড, ইয়েস ম্যাকবেথ ওয়াজ কনফ্লিক্টেড। বেশ, এরপর আসছে আমরা অপশন নাম্বার 4 অর্থাৎ স্টেটমেন্ট নাম্বার 4। Macbeth saw another dagger in the air। It reveals Macbeth's loyalty। না, লয়ালিটি বা বিশ্বস্ততা তো নয়, কারণ বিশ্বস্ত হলে রাজাকে সে খুন করতো না। সো যেটা আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনেশন কিন্তু ট্রু হচ্ছে না, ডিটারমিনেশন বলছে না, তাহলে একমাত্র অপশন মানে স্টেটমেন্ট নাম্বার 2টাই ট্রু, বাদ বাকি 3টিই ফলস। এইবার আমরা খুঁজবো কোথায় আছে এই অপশনটা, অর্থাৎ স্টেটমেন্ট 2 ট্রু এন্ড বাকিগুলো ফলস। দেখো তাকিয়ে দেখো অপশন বি তে দেখো কিভাবে দেয়া আছে, 2 ট্রু এন্ড 1 3 4 ফলস। এইবার দেখো অপশনগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি করলো না, সবগুলোকে এক জায়গায় করে দিল। যেগুলো ফলস সেগুলো একসাথে লিখে দিল, যেগুলো ট্রু সেগুলো একসাথে লিখে দিল। ট্রু ফলসে এই রকম টাইপ অফ কোশ্চেনটাও একটা আসতে পারে। ট্রু ফলস একটা টাইপ অফ কোশ্চেন, সেখানেও আবার কত ধরনের হতে পারে সেটা কিন্তু আমরা এখানে দেখে দিলাম। আবার এগুলো বাদেও তোমাদের নরমাল ট্রু ফলস যেমন আগে করতে তেমনটাও কিন্তু আসলেও আসতে পারে, ঠিক আছে। তবে আমার মনে হয়
যে নর্মাল ট্রু ফলস এর থেকে এই টাইপস অফ ট্রু ফলস আসার প্রবাবিলিটিটাই তোমাদের বেশি, এবং কারণ এইগুলো কিন্তু খুব বেশি ঘুরিয়ে যায় আমাদের। ওকে, কোশ্চেন কিন্তু খুব শক্ত কিছু না, শুধু যেটা দরকার সেটা হচ্ছে ডিটারমিনেশন। মনোসংযোগটাকে হারালে চলবে না এই ধরনের কোশ্চেন গুলো সলভ করার সঙ্গে। এবং একই টাইপ অফ কোশ্চেন এইগুলো তোমাদের উপর ছেড়ে দিচ্ছি আমি। এইবার আসছে আমাদের মোস্ট ইন্টারেস্টিং টাইপ অফ কোশ্চেন। দিস ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট of your total question pattern, assertion and reasoning. This is a complete new pattern. এর সাথে কিন্তু তোমরা কেউ পরিচিত নও। assertion এবং reasoning জিনিসটা কি আমরা একটু আলোচনা করে দিই, তারপরে আমরা কোশ্চেনে আসছি। assertion means হচ্ছে উক্তি, এবং reason means হচ্ছে কারণ, অর্থাৎ যে উক্তিটা তুমি বলছো তার সপক্ষে একটা কারণ তোমার এখানে দেয়া আছে। এবার এই কারণটা কি সত্যি সত্যি তুমি যে উক্তিটা করেছিলে সেই উক্তিটাকে সাপোর্ট করে নাকি করে না, সেটা তোমাকে বুঝতে হবে। আবার পাশাপাশি তোমাকে এটাও বুঝতে হবে যে উক্তিটা দেয়া হয়েছে সেটা কি সত্য ছিল না মিথ্যা, আবার যে রিজনটা সেটা কি সত্য নাকি মিথ্যা। দেখা গেল আমার যে অ্যাসারশন বা উক্তি সেটা সত্য, আবার যে রিজন সেটাও সত্য, অর্থাৎ গল্প সাপেক্ষে সত্য, গল্প যেটা আমরা পড়েছি সেই হিসাবে সত্য, কিন্তু দেখা গেল যে উক্তিটা বলা হয়েছে তার সপক্ষে কিন্তু এই রিজনটা যায়। যেমন ধরো আমি তোমাদের বলি ম্যাকবেথ কিলড ডানকান, এটা আমাদের অ্যাসারশন। ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করেছিল, এটা অ্যাসারশনে দেয়া আছে। আর রিজনিং এ দেয়া আছে ম্যাকবেথ লাভড ভেরি মাচ লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ লেডি ম্যাকবেথকে খুব ভালোবাসতেন। ঠিক আছে, এই একটা অ্যাসারশন একটা রিজনিং। এবার দেখো অ্যাসারশনটা সত্য কিনা বলো, ট্রু, হ্যাঁ সত্যিই সত্য, কারণ ম্যাকবেথ ডানকানকে হত্যা করেছিল। দ্বিতীয়টাও সত্য, কারণ অবভিয়াসলি ম্যাকবেথ লেডি ম্যাকবেথ খুব ভালোবাসতো, তা না হলে তিনি, আমরা দেখেছিলাম লেডি ম্যাকবেথ যখন মারা যাচ্ছেন তখন এরকম অসহায়ের মতো আচার আচরণ তিনি করতেন না, এবং লেডি ম্যাকবেথই কিন্তু একমাত্র ম্যাকবেথের সঙ্গী যে সুখ দুঃখ ভালো মন্দ সব সময় ম্যাকবেথের সঙ্গে থেকেছে। তাহলে রিজনটাও ট্রু। বাট এইবার একটা কথা ভেবে বলো তো, ম্যাকবেথ লেডি ম্যাকবেথকে প্রচন্ড ভালোবাসতেন বলে কি ডানকানকে খুন করেছিলেন? করেননি, সিংহাসনের জন্য খুন করেছিলেন। তাহলে দেখতে পাচ্ছি অ্যাসারশন ট্রু, রিজন ট্রু, বাট এই যে অ্যাসারশনটা আমরা দিয়েছি তার সপক্ষে এই রিজনটা যায় না, তাই তো? তাহলে দুটো ট্রু, কিন্তু রিজনটা এর প্রপার রিজন নয়, কারণ এর সাথে কোনো সম্পর্কই নেই। ঠিক আছে, আমাদের অপশন কিন্তু এইভাবেই দেওয়া থাকে। এইবার কোশ্চেনটায় আসি, আমরা দেখি কি দেওয়া থাকছে। দেখো এখানে আমাদের অ্যাসারশন বলা হয়েছে লেডি ম্যাকবেথ could not kill the sleeping king Duncan. লেডি ম্যাকবেথ ঘুমন্ত রাজা ডানকানকে হত্যা করতে পারেনি। প্রথমেই আমরা বিচার করে নেব এটা ট্রু না ফলস। আমরা দেখলাম হ্যাঁ এটা ট্রু, লেডি ম্যাকবেথ কিন্তু হত্যা করতে পারেনি, গল্পে আমরা তাই পড়েছি, তো আমরা আইডেন্টিফাই করে নিলাম দিস ইজ ট্রু। বেশ, এরপর কি হচ্ছে দেখি। রিজন কি বলা আছে? she was afraid that grooms in the room would wake up. তিনি ভয় পেয়ে গেছিলেন ওই রুমে যে যারা গ্রুমস অর্থাৎ প্রহরী রয়েছে তারা জেগে যাবে। এটা কি ট্রু? না, লেডি ম্যাকবেথ তো একবারও ওই প্রহরীরা জেগে যাবে এটা ভয় পায়নি, তাহলে এইটা কিন্তু ট্রু নয়। এবার আমরা অপশন গুলোর দিকে তাকিয়ে নেব একবার। ঠিক আছে, অপশন দেখো, প্রথম অপশন এ কি দেয়া আছে? দ্য অ্যাসারশন ইজ রং এন্ড দ্য রিজন ইজ রাইট। প্রথমত এই অপশনটা প্রথমেই আউট হয়ে গেল, কারণ আমরা দেখেছিলাম অ্যাসারশনটা রাইট মানে ট্রু, তাহলে এখানে কি দেয়া আছে? অ্যাসারশন রং মানে ফলস, তাহলে প্রথমেই আউট, আর আমরা তাকিয়ে দেখবো না। অপশন সি টার দিকে তাকাও একটু। অপশন সি তে বলা হচ্ছে বোথ অ্যাসারশন এন্ড রিজন ইজ রং। না, এটাও বাদ, আমরা দেখেছিলাম অ্যাসারশনটা ঠিকই আছে, রিজনটা রং, তাহলে এই অপশন বাদ। অপশন ডি তে তাকাই একটু, বলা আছে নিদার দ্য অ্যাসারশন ইজ রাইট নর দ্য রিজন, অর্থাৎ এখানে সেই ঘুরিয়ে একই বলা আছে, অ্যাসারশনটাও ঠিক নয় আবার রিজনটাও ঠিক নয়, মানে অপশন সি এরটাকেই একটু ঘুরিয়ে পেঁচিয়ে অপশন ডি তে দেওয়া আছে। এইবার তাহলে এটাও বাদ, আমরা দেখেছিলাম অ্যাসারশন ঠিক। এবার তাহলে আমাদের হাতে পড়ে রইলো কি গো? অপশন বি। তাহলে এটা আমাদের উত্তর আমরা সিওর, বাট একটু যাচাই করে নিই। বেশ, দেখো অপশন কি আছে? দ্য অ্যাসারশন ইজ রাইট। ইয়েস, অ্যাসারশন ইজ রাইট, ট্রু ছিল, আমরা দেখে নিয়েছি। এন্ড দ্য রিজন ইজ রং, এবং এখানে রিজনটা ভুল, কারণ এটাতে রিজন ছিল না। ডানকানকে হত্যা করতে পারেনি কেন? কারণ বাবার মুখের সঙ্গে সাদৃশ্য পেয়েছিল। প্রহরীরা জেগে যাবে এই ভয়ে খুন করতে পারেনি, এটা তো নয়। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি অ্যাসারশন এবং রিজনিংটা কি বলতে চাইছে আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, আরো কয়েকটা টাইপ অফ অ্যাসারশন রিজনিং দেখাবো আমি তোমাদের। হ্যাঁ,
আমি অ্যাসাসিন রিজনিংটা দিয়ে আরেকটা দেখাই। এরপর কি বলা হয়েছে দেখো, ম্যাকবেথ tried to grasp the dagger, ম্যাকবেথ চেষ্টা করলো ড্যাগারটাকে ধরা, এটা একটা উক্তি করা হলো। দ্বিতীয় উক্তি বলা হলো he advanced towards the bed chamber, ম্যাকবেথ ওই ডানকানের চেম্বারের দিকে এগিয়ে গেছিল। তৃতীয় উক্তিতে কি বলা হয়েছে, he visualized another dagger hanging in the air, সে আর একটা ড্যাগারকে দেখতে পেল যেটা বাতাসে ভাসছে। বেশ, এটা সে ভিজুয়ালাইজ করলো। নাম্বার 4 এ কি বলা হয়েছে, ম্যাকবেথ took the dagger in his hand, ম্যাকবেথ তার হাতে ড্যাগারটাকে তুলে নিল। এইবার সিকুয়েল ওয়াইজ সাজাতে হবে। আচ্ছা, প্রথম ঘটনা যেটা ঘটেছিল তাকিয়ে দেখো, প্রথমত ম্যাকবেথ ড্যাগারটাকে হাতে নেবে, তাই তো, খুন করার জন্য প্রথমে ড্যাগারটা অর্থাৎ অরিজিনাল যে ড্যাগার সেটাকে হাতে নিয়েছিল। তারপরে কি ঘটেছিল, তারপরে ম্যাকবেথ ড্যাগার নিয়ে ডানকানে ঘরে যাচ্ছিল। আমাদের ঘটনাটা মনে করে দেখো, লেডি ম্যাকবেথের প্ররোচনায় পা দিয়ে লেডি ম্যাকবেথ যখন নানাভাবে তুলোধনা করতে লাগলো ম্যাকবেথকে যে তুমি কাপুরুষ, একজন বীর যোদ্ধা কখনো এইরকম ভাবে পিছিয়ে আসতে পারে না তার প্রতিজ্ঞা থেকে, তখন ম্যাকবেথ বাধ্য হয়ে ড্যাগারটা তুলে নিয়েছিল এবং তারপর ডানকানে ঘরের দিকে এগিয়ে গেছিল এবং এগিয়ে যাওয়ার পথে একটা ড্যাগারকে হাওয়ায় ভাসতে দেখেছিল এবং তারপর সেটাকে ধরার চেষ্টা করেছিল। মনে করে দেখো তো ঘটনাটা এমন ছিল কিনা। তাহলে প্রথমে ড্যাগার নিল, তাহলে অপশন 4 তোমাদের প্রথম আসবে, অপশন 4 না সরি, স্টেটমেন্ট 4 প্রথমে আসবে। তারপর স্টেটমেন্ট 2 ড্যাগারটাকে নিয়ে দেখো ডানকানের চেম্বারের দিকে এগিয়ে গেল। এরপর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো স্টেটমেন্ট 3 অর্থাৎ হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাগার, এরপর তো একটা ড্যাগার দৃশ্য দেখলো, তাহলে সেটা হলো স্টেটমেন্ট 3টা কিন্তু তোমাদের এরপর হলো, অর্থাৎ প্রথমে 4 তারপরে 2 তারপরে 3, তাহলে সবার শেষে 1 নম্বরটা হবে। 1 নম্বরটা কি, ম্যাকবেথ ট্রাইড টু গ্রাস্প দ্য ড্যাগার, ম্যাকবেথ ওই ড্যাগারটাকে ধরার চেষ্টা করে এবং তখনই দেখেছিলাম ড্যাগারটা হাওয়ায় মিলিয়ে গেছিল। যাক, আমাদের ততটুকু দরকার নেই, আমরা ঘটনাগুলো দেখো পর পর সাজিয়ে ফেলেছি। ব্যাস, এবার দেখে নেবো কোন অপশনটা এই আমাদের যে সাজানোটা সেটাকে পূরণ করছে। তাকিয়ে দেখো অপশন বি, অপশন বি তে 4 নম্বরটা প্রথম দেয়া আছে, তারপরে 2 নম্বরটা, তারপরে 3 নম্বরটা এবং তারপরে 1 নম্বরটা। আশা করছি অ্যারেঞ্জমেন্টে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। মনে করে দেখো যে অ্যারেঞ্জমেন্টটা করলে সেটাও কিন্তু গল্পটা থেকেই পাচ্ছ। এখনো অবধি তোমরা এমন কোনো কোশ্চেন পাওনি যেটা আমি গল্পে বলিনি, সেই কারণেই পড়ানোর সময় তোমাদের বারবার জোর দিয়ে বলেছিলাম গল্পটাকে মন দিয়ে শোনো। তাছাড়া তোমাকে আর কিচ্ছু করতে হবে না, যে একবার গল্পটাকে বাংলাতেই শুনে রাখবে, সেই ইচ এন্ড এভরি কোয়েশ্চেন সলভ করতে পারবে। এরপর কোয়েশ্চেন তোমাদের উপর দায়িত্ব দিলাম, এটা তোমরা নিজেরাই সলভ করতে পারবে। Witches assure Macbeth that he will be safe until, অর্থাৎ উইচেসরা ম্যাকবেথকে একটা জিনিসে অ্যাসিওর করেছিল যে তুমি ততদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে, কতদিন পর্যন্ত না, যতদিন না অপশন বি অর্থাৎ বীরনাম ফরেস্ট বা বীরনাম উড মার্চেস ইন দ্য ব্যাটল এগেইনস্ট হিম। এখানে দেখো অপশন যেমন আছে সেই অনুযায়ী কিন্তু উত্তর করছি, বারবার বলছি অপশনটাকে খেয়াল করতে হবে। আমাদের অ্যাকর্ডিং টু দ্য মেন প্লট বা মেন টেক্সট সেন্টেন্সটা ছিল বীরনাম ফরেস্ট যতদিন না ডান্সিনান্স হিলের দিকে এগিয়ে আসছে। এবার আমাদের এখানে ড্যান্সিনান্স বলা নেই, ডাইরেক্টলি বলা আছে ব্যাটল ঘোষণা করছে বীরনাম ফরেস্ট। তাহলে এখানে কিন্তু আমরা এটা কি অপশন হিসাবে উত্তর হিসাবে নেব, অর্থাৎ অপশন বি উইল বি দা রাইট অ্যান্সার। কারণ বাকি অপশনগুলো দেখলে তোমরা দেখতেই পাবে যে এগুলো একটাও হবে না। উইচেস গেভ হিম অ্যানাদার অ্যাসিওরেন্স মেনশনড, অর্থাৎ এই যে উইচেসরা, 3টে উইচেস, তারা ম্যাকবেথকে আরেকটা অ্যাসিওরেন্স দিয়েছিল, মানে নিশ্চয়তা দিয়েছিল। কি নিশ্চয়তা দিয়েছিল দেখতে পাবো, কি নিশ্চয়তা না, নো ওয়ান বর্ন অফ ওমেন উম ক্যান কিল ম্যাকবেথ, অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম হওয়া কোন সন্তান, স্বাভাবিকভাবে জন্ম হওয়া সন্তান ম্যাকবেথকে হত্যা করতে পারবে না, এরা তো আশ্বস্ত করেছিল। হু ওয়াজ রেফার্ড অ্যাজ থেন অফ ফিপি, থেন অফ ফিপি কাকে বলা হয়েছিল, আবার মনে করে দেখো আমাদের যে ফার্স্ট স্পিরিট অর্থাৎ কালড্রন সিনে প্রথম যে স্পিরিট বা আত্মাটা উঠে এসেছিল সে বলেছিল বি অ্যাওয়ার অফ থেন অফ ফিপি, অর্থাৎ ফিপির থেন থেকে সাবধানে থাকো, সেটা কে, ম্যাকডাফ। So Macduff will be our right answer, option A. Macbeth's wife was greatly affected by a disorder which was known by the term of, এইবার দেখো সেই কোশ্চেনটা পাচ্ছ। বলা হয়েছিল ম্যাকবেথের স্ত্রী আই মিন লেডি ম্যাকবেথ ওয়াজ গ্রেটলি অ্যাফেক্টেড, মানে বেশ ভালো রকম ভাবে অ্যাফেক্টেড হয়েছিল একটা ডিসঅর্ডারের দ্বারা, মানে ভারসাম্যহীনতার দ্বারা। কি
কি সেই রোগটার নাম জানতে চাওয়া হয়েছে। রোগটার নাম কি ছিল? somnambulism, অপশন নাম্বার সি। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা এইভাবেও দিতে পারে। আবার আগেও ম্যাকবেথের স্ত্রী কিসের কারণে মারা গেছে সেখানেও দিতে পারে somnambulism অপশন। যদি সেখানে somnambulism থাকে তো আমরা করব, আদারওয়াইজ যদি অফ স্টেজ অর্থাৎ স্টেজের বাইরে মারা গেছেন অর্থাৎ স্টেজের দেখানো হয়নি এমন কোনো অপশন থেকে থাকে তখন কিন্তু আমরা অফ স্টেজটাই অ্যানসার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখেছি এবং সম্পূর্ণ ভিডিওটা আমরা বুঝতে পেরেছি।